মুম্বাইতে ঘটে যাওয়া এমন একটা সত্য ঘটনা আজকে তোমাদের সামনে তুলে ধরবো, যেটা শোনা মাত্রই কিন্তু তোমাদের শরীর শিউরে উঠবে। খুন, মার্ডার, এগুলো সাধারণত আমরা কিভাবে শুনি? হয়তো কেউ কাউকে গুলি করে হত্যা করেছে, বা কেউ কাউকে ছোড়া মেরে হত্যা করেছে, তারপরে এখানে ওখানে ফেলে দিয়েছে। কিন্তু মুম্বাইতে এমন একটা ঘটনা ঘটেছে যেখানে একজনকে খুন করার পর তাকে 70 থেকে 80 পিস কেটে তাকে গ্রাইন্ডারের মধ্যে পেস্ট করা হয়েছে এবং প্রেসার কুকারে তাকে সেদ্ধ করে ফেলা হয়েছে, যাতে পরবর্তীতে তার কোনো হদিশ না পাওয়া যায়, যার কোনো চিহ্ন পর্যন্ত না থাকে। এমনকি ছোট ছোট করে পিস করে কেটে বালতির মধ্যে ভরে ভরে রেখে দেওয়া হয়েছে, তার মধ্যে অ্যাসিড ভরে দেওয়া হয়েছে, যাতে সম্পূর্ণ চিহ্ন একেবারে মুছে যায়। এবং পরবর্তীতে নাকি সেইগুলোকে একটু একটু করে কুকুরকে দিয়ে খাওয়ানো হয়েছে। তো এখানে কে খুন হলো, কেনই বা খুন হলো, আর কেই বা খুন করলো, এই পুরো ঘটনাটা জানতে ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখুন। সো হ্যালো এভরিওয়ান, আমি অরিন্দম, আর আপনারা দেখছেন RGM ক্রাইম, যেখানে শুধুমাত্র সমাজে ঘটে যাওয়া যে কোনো সত্য ঘটনাকেই তুলে ধরা হয়। মুম্বাইয়ের মীরা রোড, সেখানে গীতানগর সোসাইটির একটা বিল্ডিংয়ে 704 নম্বর রুমে থাকতো হলো মনোজ নামে এক ব্যক্তি এবং তার ওয়াইফ সরস্বতী। খবর সূত্রে জানা যায় তারা বিগত 3 বছর ধরে সেই ফ্ল্যাটে থাকতো এবং তাদের সম্পর্ক কিন্তু খুবই ভালো ছিল। মানে তাদের মধ্যে সবসময় গণ্ডগোল, চেঁচামেচি, এরকম ধরনের কোনো সমস্যা কখনো কিন্তু শোনা যায়নি। এবং আশেপাশে যে সমস্ত মানুষ থাকতো, কখনো কোনো রকমের কমপ্লেন তাদের কাছ থেকে কিন্তু পাওয়া যায়নি। এবার প্রথম থেকেই শোনা গেছে যে মনোজ নামে যে ব্যক্তি, তার বয়সটা ছিল অনেকটাই বেশি, প্রায় 56 বছর বয়স, এবং সরস্বতী সে ছিল 36 বছরের। মনোজ সে একটা রেশনের দোকানে কাজ করতো এবং তার সাথে যে থাকতো সরস্বতী, মনোজ সবসময় তাকে পরিচয় দেয় সরস্বতী নাকি তার নিজের ভাগ্নি। তো একদিন হয় কি, সেই মনোজের যে রুম, তার পাশের রুম থেকে মানে প্রচণ্ড পরিমাণে বাজে বিশ্রী গন্ধ সে পায়। তখন সে ভাবে যে কি কোনো ইঁদুর টিঁদুর হয়তো মরেছে, সেইভাবে আর কিছু বলেনি, সেইভাবে আর কিছু ভাবেনি। তার পরের দিনও দেখে গন্ধটা আরও বেড়ে গেছে। এবার 3 দিনের দিন দেখে যে আরও পচা একটা বিশ্রী গন্ধ বেরোচ্ছে। মানে সে তার চারিদিকে খুঁজে দেখে যে কিছু মরে টরে গেছে নাকি, তো দেখে যে কিছুই পাওয়া যায়নি। সেই ব্যক্তি যখন সেই মনোজের ঘরের সামনে দিয়ে যখন যায়, তখন দেখে যে ওই ঘর থেকে প্রচণ্ড পরিমাণে দুর্গন্ধ বেরোচ্ছে একদম। তখন সেই ব্যক্তি একবার মনোজের ঘরে নক করে, যে ভাবলো তাকে জিজ্ঞেস করবে যে তার ঘরে কিছু মরেছে নাকি, ইঁদুর টিঁদুর কিছু মরে গেছে, মানে গন্ধে টেকা যাচ্ছে না এরকম। আবার সে এটাও ভাবছে যে এই পচা গন্ধের মধ্যে এই বাড়ির মালিক কী করে রয়েছে সেখানে। তো যাই হোক, সেই ব্যক্তি তখন মনোজের ঘরে নক করে, কিন্তু মনোজ কিন্তু তখন দরজা খোলে না। কিন্তু সেই ব্যক্তি বাইরে থেকে শুনতে পায় যে ভেতর থেকে কেউ যেন ঘরের মধ্যে স্প্রে মারছে। এরকম 2-3 বার নক করার পরে মনোজ তখন দরজা খুলে বাইরে বেরিয়ে আসে। তখন সেই ব্যক্তি মনোজকে বলে, আপনার ঘর থেকে প্রচণ্ড দুর্গন্ধ বেরোচ্ছে, আপনার ঘরে কিছু মরে গেছে নাকি, ইঁদুর টিঁদুর কিছু কি মরেছে? তখন মনোজ সেই মানুষটার সামনে মানে খুবই একটা তাড়াহুড়ার মধ্যে আছে এরকম একটা ভাবচক্কর দেখালো, মানে আমাকে এখন তো অফিসে চলে যেতে হবে, আমার এখন সময় নেই, ঠিক আছে সন্ধ্যেবেলা এসে একবার ভালো করে চেক করে দেখবো যে পুরো ঘরে কোথাও কিছু আছে নাকি। তা তখন সেই মানুষটা আবার বললো যে এখন একটু দেখুন না, মানে পাশে টেকে যাচ্ছে না, এত গন্ধ বেরোচ্ছে। তা মনোজ বলে, ঠিক আছে এখন তো আমার সময় নেই, সন্ধ্যাবেলা যখন আসবো এসে ভালো করে দেখবো, ঠিক আছে। তা এই পরিস্থিতিতে তখন সেই লোক তার কিছু তাকে বলতে পারলো না, কোনো রকমভাবে মনোজ তখন দরজা বন্ধ করে দিল। কিন্তু যাই হোক, তার যেই প্রতিবেশী যে ছিল তার কিন্তু সন্দেহ হয় ব্যাপারটা দেখে, মানে তার ঘর দিয়ে এত পচা গন্ধ বেরোচ্ছে, আবার যখন দরজা নক করলো মানে ঘরের মধ্যে একটা স্প্রে করার শব্দ পাওয়া গেল। তো যাই হোক, মনোজ কিছুক্ষণ পরে ঘর থেকে বেরিয়ে যায়, বললো সে অফিসে যাচ্ছে। তো তারপরে সেই ব্যক্তির মনে যেহেতু সন্দেহ হয়েছে, সে তখন কি করে, সেই বিল্ডিংয়ে যে সিকিউরিটি আছে তাকে ঘটনাটা জানায় যে এরকম এরকম ব্যাপার। সিকিউরিটি তখন এসে একবার চেক করে, দেখে যে হ্যাঁ সত্যি তাই, ঘরের বাইরে থেকে প্রচণ্ড গন্ধ বেরোচ্ছে। তখন সেই সিকিউরিটি কী করে, পুলিশে খবর দেয়। তখন থানার থেকে লোক আসে, থানার থেকে লোক এসে দেখে যে প্রচণ্ড বাজে গন্ধ বেরোচ্ছে। সেই সময় পুলিশ কী করলো, ঘরের দরজা ভাঙলো, দরজা ভেঙে ভেতরে ঢুকলো। ভেতরে ঢুকে দেখে যে ঘর দিয়ে প্রচণ্ড দুর্গন্ধ বেরোচ্ছে, কিন্তু এদিক ওদিক তেমন কিছু পাওয়া যাচ্ছে না। সব কিছু এদিক ওদিক খোঁজার পরে ঢুকলো হচ্ছে রান্নাঘরে। আর রান্নাঘরে ঢুকতেই পুলিশের চোখে যেটা পড়লো সেটা দেখে তো পুলিশের প্রায় মাথা ঘুরে যাওয়ার মতো অবস্থা। 3টে বড় বড় বালতিতে একটা মানুষের দেহকে ছোট ছোট করে কেটে সেখানে পুরো রেখে দেওয়া হয়েছে। প্রেসার কুকারের মধ্যে সেই মাংস রেখে সেকে সেদ্ধ করে ফেলা হয়েছে। গ্রাইন্ডার মেশিনের মধ্যে মাংস রেখে
সেটাকে একদম পুরো পেস্ট করে ফেলা হয়েছে। রান্নাঘরটা একদম চারিদিকে পুরো রক্তে ভরে রয়েছে। আর এই দৃশ্য দেখে মানে যে পুলিশ যারা ছিল তাদের মানে একদম বমি আসা শুরু হয়ে গেছে আর এই গন্ধের চোটে। যাই হোক, এই দেখে তো বুঝতে পারলো যে মনোজ সেই মহিলাকে হত্যা করেছে। এরপরে সেই মুহূর্তে বাইরের কোনো মানুষকে আর সেই ঘরের মধ্যে ঢুকতে দেওয়া হয়নি, যেহেতু পুলিশের কাজকর্ম চলছিল। এরপরে সন্ধ্যাবেলা যখন মনোজ যখন আবার ঘরে ফেরে বাড়িতে আসে, তখন সে কিন্তু জানতো না যে অলরেডি পুলিশ এসছে বলে। যেই সে বিল্ডিংয়ের মধ্যে আসে তখনই পুলিশ তাকে ধরে জিজ্ঞাসাবাদ করে যে কী ব্যাপার কী। প্রথম অবস্থায় মনোজ কি না করে যে আমি কিছুই জানি না, এটা মানুষের মাংস নয়, এটা একটা পশুর মাংস। তারপরে মনোজকে সোজা থানায় নিয়ে যাওয়া হয়। থানায় গিয়ে পুলিশের কায়দা কৌশল অনুসারে মনোজকে অনেকভাবে সার্চ করা হয়। তারপরে মনোজ সেখানে বলে হ্যাঁ, সেই খুনটা সেই করেছে। এবং এতদিন যে সরস্বতী মানে তার আশেপাশে সবাই জানতো সেটা তার ভাগ্নি, মানে ভাগ্নির পরিচয় দিয়ে রাখতো, সেটা তার ভাগ্নি নয়, তাকে সে নাকি বিয়েও করেছিল। যেহেতু তাদের মধ্যে বয়সের ফারাকটা অনেক ছিল, মানে মনোজের বয়স ছিল 56 আর ওর বয়স ছিল যে 36, প্রায় 20 বছরের উপরে একটা বয়সের ফারাক ছিল। তাই জন্য ওর লজ্জা পেত যে লোকে কী ভাববে না ভাববে, এরকম একটা ব্যাপার। আর সেই মেয়ের সাথে কোথায় পরিচয় হয়, মনোজ যেখানে নাকি কাজ করত সেইখানেই নাকি সেই মেয়েটা কাজ করত। এবং তাদের সাথে কথোপকথনে জানা যায় যে তারা দুজনাই একই জায়গার থেকে ছিল। তো সেই কারণেই তাদের মধ্যে একটা সময় একটা সম্পর্ক তৈরি হয় এবং তারপরে তারা নাকি বিয়েও করে। এবং মনোজের সূত্রে জানা যায় যে তাদের মধ্যে সম্পর্ক খুবই ভালো ছিল, কিন্তু লকডাউনের মধ্যে যেহেতু মনোজের কাজটা চলে যায়, সেই সময় তাদের সংসারে খুবই টাকা পয়সার একটা সমস্যা তৈরি হয়। আর সেই সময় থেকেই তাদের মধ্যে একটা সবসময় একটা ঝামেলা গণ্ডগোল তৈরি হয়। তা মনোজ বলে যে এইরকম একটা পরিস্থিতি হতে হতে সে একবারে স্বীকার করেনি যে ব্যাপারটা কী হয়েছিল। মনোজ প্রথমে একবার বলে যে না, ও বিষ খেয়ে মারা গেছে। আবার বডির যে এমন অবস্থা ছিল সেটা যে পোস্টমর্টম করবে সেই অবস্থাও কিন্তু ছিল না। তো যাই হোক, পোস্টমর্টম রিপোর্টেও কিন্তু যে আসে তার শরীরে কোনো বিষের কোনো চিহ্ন ছিল না। তারপরে মনোজ স্বীকার করে যে হ্যাঁ, সে তাকে হত্যা করে। তাদের মধ্যে এই টাকা পয়সা নিয়ে এসব অভাব দারিদ্র এইসবের জন্য অনেক ঝামেলা গণ্ডগোল শুরু হতো। তো এইগুলি সহ্য করতে না পেরে সে তাকে খুন করে এবং খুন করে ইলেকট্রিক মেশিনের সাহায্যে বডিগুলোকে পুরো পার্ট করে কেটে ফেলে একদম ছোটো ছোটো পিস করে সেগুলো বালতিতে রেখে দেয়। প্রেশার কুকারে পুরো সেদ্ধ করে ফেলে, গ্রাইন্ডার মেশিনে একদম পুরো ম্যাশ করে ফেলে এবং সেগুলো নাকি বাইরে কুকুর টুকুরদের খাওয়ানোও নাকি হয়ে গেছে। তো যাই হোক, এই ঘটনাটা ছিল হচ্ছে প্রায় 1 বছর আগেকার একটা ঘটনা। এখনও নাকি এই ঘটনার সম্পূর্ণ বিচার নাকি এখনও হয়নি, হয়তো আরও সময় লাগবে হতে। তো বন্ধুরা, এই সম্পর্ক এমন একটা জিনিস, মানে এই প্রেম ভালোবাসা এমন একটা জিনিস, যখন ভালো থাকে তখন খুব ভালো থাকে, আবার যখন এটা খারাপ হয়ে যায় তখন যে কতদূর বাজে পরিস্থিতি অবধি যেতে পারে তার সাক্ষী কিন্তু এই ঘটনাটাই। তো যাই হোক বন্ধুরা, আজকের ঘটনাটা এটুকুই ছিল। আবার খুব শীঘ্রই দেখা হবে পরবর্তী আর একটা নতুন ঘটনার সাথে। ততদিন সবাই ভালো থেকো, সুস্থ থেকো। ধন্যবাদ।